আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসে আমরা পিএইচ নির্ণয় শিখব। দেখো, এতদিন হয়তো তোমরা পিএইচ নির্ণয়গুলো সাধারণত তোমরা সবাই ক্যালকুলেটরে শিখে থাকবে অবশ্যই, কিন্তু ভর্তি পরীক্ষাতে আমরা জানি যে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হাতে ক্যালকুলেশন শিখতে হবে। তো আজকে আমরা পিএইচের যতগুলো টাইপ আছে সবগুলি আমরা দেখব এবং কীভাবে হাতে ক্যালকুলেশন করতে হয় সেগুলো শিখে নেব। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই দেখো, পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেগুলো আগে মুখস্থ করে নিতে হবে সেগুলো হচ্ছে এইখানে লগের মানগুলো 1 থেকে 10 পর্যন্ত আমাদের কী করতে হবে, মুখস্থ করে নিতে হবে। তো চলো আগে আমরা সেইটা দেখে নিই একটু। দেখো, এখানে আমি লিখে রাখছি এখানে যে যা মুখস্থ রাখতে হবে। দেখো, এখানে একটা শর্টকাট একটা বুদ্ধি আছে এইখানে। সাধারণত দেখো, এইখানে আমাদের জাস্ট শুধু একটার মান মুখস্থ করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে লগ 2 এর মান কত এখানে 0.3। জাস্ট এইটা যদি তুমি মুখস্থ করতে পারো, আর বাকিগুলো তোমার মুখস্থ করা লাগবে না। আমি যেভাবে ট্রিক দিব সেই ট্রিকের মাধ্যমে তুমি মনে রাখতে পারবে। ঠিক আছে, দেখো প্রথমে কি লগ 1 এর মান কত 0, এবং আমি কি বলছি জাস্ট খালি লগ 2টা মনে রাখবা। তাহলে লগ 2 এর মান কত 0.3। এটা সবগুলো ঠাড়া মুখস্থ করতে হবে। যদি তুমি পিএইচের মানগুলো সহজে করতে চাও, হাতে ক্যালকুলেশন করতে চাও, তাহলে তোমাকে এই মানগুলো মুখস্থ করতে হবে, এবং ভাইয়া যেভাবে ট্রিক শিখায় সেভাবে তোমরা চেষ্টা করবা মনে রাখার। ঠিক আছে, এখানে দেখো লগ 1 এর মান কত 0 এবং লগ 2 এর মান কত 0.3। ঠিক আছে, জাস্ট খালি এইটা মনে রাখবা, লগ 2 এর মান কত 0.3, এবং বাকিগুলোর ক্ষেত্রে 2 করে বাড়বে, 0.2 করে বাড়বে। কত? যেমন লগ থ্রি মানে এখানকার এটার সে 2 কত 5, তাহলে 3 আছে কত 5, 4 আছে কত 6, 5 আছে 7, 6 আছে 8, এবং বাকিগুলো একটু মনে রাখবো। 7 এবং 8-এর ক্ষেত্রে উভয় হবে কি, যেমন লগ 7-এর মান হচ্ছে কত 0.9, লগ 8-এর মান হচ্ছে কত 0.9, এবং লগ 9-এর মান আমাদের লাগে না, এবং লগ 10-এর মান কত 1, এবং লগ 10-এর মান কত এখানে 1। তো চলো আমরা দেরি না করে আমাদের পিএইচ নির্ণয়গুলো শিখে নিব এখন। প্রথমেই আমরা আলোচনা করব টাইপ 1 নিয়ে। দেখো, টাইপ 1-এ আমি এখানে লিখে রাখছি যে শুধুমাত্র 0 ও 1-এর জন্য প্রযোজ্য। অর্থাৎ কি, টাইপ 1-এর পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে যখন দেখবে তুমি ঘনমাত্রার মান অর্থাৎ কি H+-এর মান যখন শুধুমাত্র 0 এবং 1 দেওয়া আছে, সেই ক্ষেত্রে এইটা শুধু প্রযোজ্য। ঠিক আছে, তখন কি হবে, তখন দশমিকের পর যত ঘর থাকবে সেইটাই হবে কত অ্যান্সার। যেমন এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে -log 0.1, অর্থাৎ কি এখানে 0.1টা কি H+-এর মান, অর্থাৎ কি ঘনমাত্রার মান। যখন কি 0.1, আমি কি বলছি 0 এবং 1-এর ক্ষেত্রে এটা শুধু প্রযোজ্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো, দশমিকের পর কয়টা ঘর আছে, 0.1টা ঘর, তাহলে এখানে অ্যান্সার হবে কত 1। তাহলে পিএইচের মান কত হবে এইখানে 1। আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তীতে দেখো, এখানে দশমিকের পর কয়টা ঘর আছে 1 2 3 4 5 6, তাহলে পিএইচের মান কত হবে এখানে 6। এটা কখন প্রযোজ্য হবে, শুধুমাত্র 0 এবং 1-এর ক্ষেত্রে। ঠিক আছে, তারপরে দেখো এইটা যদি ঘনমাত্রার মান 0.001 হয়, তাহলে দশমিকের পর কয়টা ঘর আছে 1টা 2টা 3টা, তাহলে অ্যান্সার কত হবে 3। দেখো, এইটা কিসের মান, এইটা কিন্তু পিএইচের মান। আর আমরা যখন পিএইচের মান পাবো তখন আমরা কিন্তু পি ও এইচের মান এমনি বের করতে পারবো। কারণ কি, কারণ আমরা একটা সম্পর্ক জানি কি, যে পিএইচ প্লাস পিওএইচ সমান কত 14। তুমি যখন এইখানে পিএইচের মান সাপোজ ধরো এইটা, ধরো পিএইচের মান এখানে কত 3, তাহলে পিওএইচের মান কত, তাহলে পিওএইচ সমান কত হবে 14 বিয়োগ 3, তাহলে পিওএইচ হবে কত এখানে 11। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, টাইপ 1টা এতটুকুই। দেখো, তারপরে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করবো এখানে। এইটা হচ্ছে কি যে কোনো সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কি, যখন ধরো এরকম যে ঘনমাত্রার মান 0.002 বা 0.003 বা 0.123, যখন এরকম মান দেওয়া থাকবে সেই ক্ষেত্রে এই টাইপটা প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এই ক্ষেত্রে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে সেটা লিখতে হবে। প্রথমে সেইটা লিখতে হবে, এবং শেষের যে সংখ্যাটা থাকবে সেইটা মাইনাস লগ সেটা করতে হবে। ঠিক আছে, কেমনে দেখো, যেমন এইখানে আছে কি 0.002, এক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমি কি বলছি যে যতগুলো সংখ্যা থাকবে সেইটার থেকে শেষে যে সংখ্যাটা থাকবে সেটা বিয়োগ করতে হবে। যেমন এখানে কয়টা সংখ্যা আছে দশমিকের পর 1 2 3, তার মানে এখানে কি হবে 3 বিয়োগ লগ এখানে কত হবে 2, কারণ কি শেষের সংখ্যাটা কি আছে 2। ঠিক আছে, দেখো আমরা বলছিলাম লগ 2 এর মান কত, লগ 2 এর মান হচ্ছে 0.3, তাহলে এখানে অ্যান্সার কত হবে, দেখো 3-এর থেকে 0.3 বিয়োগ করলে কত হচ্ছে 2.7, এইটাই হবে কি অ্যান্সার।
আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তী কোশ্চেনটা দেখো, এখানে আছে ধরো ঘনমাত্রার মান দেওয়া হচ্ছে 0.013। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি ওয়ানকে কাউন্ট করবে না, জাস্ট খালি সংখ্যার শেষে যে সংখ্যা আছে সেটাকে কাউন্ট করবা। যেমন দশমিকের পরে এখানে কি আছে 1 2 3, অর্থাৎ কি 3টা সংখ্যা আছে, এই জন্য আমরা প্রথমে কি লিখে রাখবো 3 বিয়োগ, এবং শেষের সংখ্যাটা কি আছে 3, এই জন্য কী হবে এখানে log 3। এখন এটা করো, দেখো 3 বিয়োগ, এবং log 3 এর মান কত আমরা শিখেছি যে যত সংখ্যা থাকবে তার চেয়ে কি 2 করে বেশি, তার মানে কত 0.5, তাহলে এটা কত হবে 2.5। এটাই কি অ্যান্সার। আশা করি টাইপ 2টাও সবার ক্লিয়ার। দেন পরবর্তীতে দেখো টাইপ 3 নাম্বার এই ক্ষেত্রে দেখো যদি ঘনমাত্রা মান এইভাবে দেওয়া থাকে যে 3 গুণন 10⁻⁻5, এই ক্ষেত্রে কীভাবে করবা তোমরা দেখো, যেমন এখানে কোশ্চেনটা দেওয়া আছে যে এইচ প্লাস, অর্থাৎ কি ঘনমাত্রা 3 গুণন 10⁻⁻5 দেওয়া আছে এবং তোমাকে পিএইচ নির্ণয় করতে বলছে। তুমি যখন পিএইচ নির্ণয় করতে পারবা তখন আমি যে সম্পর্কটা প্রথমেই লিখে দিয়েছিলাম, অর্থাৎ কি পিএইচ প্লাস পিওএইচ সমান 14, এটা থেকে তুমি পিওএইচের মানটা বের করে নিতে পারবা। তাই আমরা যদি পিএইচ শিখি খুব সহজেই আমরা পিওএইচ বের করতে পারবো। তো চলো আমরা এই টাইপটা পিএইচ কেমনে নির্ণয় করে সেটা আমরা শিখব। ধরো ঘনমাত্রা যদি এমন দেওয়া থাকে যে 3 গুণন 10⁻⁻5 এভাবে আসে, সেক্ষেত্রে তুমি কীভাবে করবা দেখো, প্রথমে আমরা জানি কি -log h প্লাস, অর্থাৎ কি সূত্রটা, এই ক্ষেত্রে দেখবা যে যেটা পাওয়ার থাকবে, আবার বলি দেখো, যেটা পাওয়ার থাকবে সেটা সামনে আসবে, আই রিপিট, যেটা পাওয়ার থাকবে সেটা সামনে আসবে এবং যেটা গুণ আকারে থাকবে সেটা লগের ভিতরে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে এখানে দেখো 5 বিয়োগ log, এখানে কি হবে 3, তাহলে এখানে দেখো 5 বিয়োগ log 3 এর মান কত 0.5, তাহলে এখানে অ্যান্সার কত হবে 4.5, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেন পরবর্তী কোশ্চেনটা দেখো, এখানে আছে কত, ধরো ঘনমাত্রার মান এইচ প্লাসের মান দেওয়া আছে কত 4 গুণন 10⁻⁻6। এক্ষেত্রে আমি কি বলছি, যেটা পাওয়ার আকারে থাকবে সেটা সামনে আসবে এবং যেটা গুণ আকারে থাকবে সামনে সেটা লগের ভিতরে যাবে। আই রিপিট, যেটা পাওয়ার থাকবে সেটা সামনে আসবে এবং যেটা গুণ আকারে থাকবে সেটা লগের ভিতরে যাবে। তাহলে এখানে কি হবে 6 বিয়োগ log 4, অর্থাৎ কি 6 বিয়োগ 0.6, অর্থাৎ আমি কি লগের মানগুলো আমরা কীভাবে প্রথমে মুখস্থ করতে পারি সেটা বলে দিচ্ছি। অর্থাৎ 6-এর থেকে 0.6 বিয়োগ করলে কত হবে 5.4, এইটাই অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো টাইপ 4 নাম্বার, এইখানে যে কী বলছে, এখানে যে টাইপ 4-এ এখানে কি আছে পিএইচ দেওয়া আছে, ঘনমাত্রা নির্ণয় করতে হবে। অর্থাৎ ধরো পিএইচের মান কখনো কখনো দেওয়া থাকবে, অর্থাৎ কি পিএইচ প্রশ্নে দেওয়া থাকবে, তোমাকে ঘনমাত্রা অর্থাৎ কি এইচ প্লাস বের করতে হবে। ঠিক আছে, এবং এখানে দেখো আমি তোমার পিএইচ নির্ণয়ের সূত্রগুলো এখানে লিখে দিছি, সবগুলো এখানে দেখে রাখবা। যেমন পিএইচ নির্ণয়ের একটি সূত্র হচ্ছে কি -log h প্লাস, আবার আমরা জানি কি এইচ প্লাস বের করা হয় কীভাবে, আলফা সি, এইটা বসানো যায় পিএইচ সমান সূত্র। তারপর কি -log √k a গুণন সি সমান -log w গুণন, অর্থাৎ কি যখন ঘনমাত্রা এবং যখন কি ওজন এবং আয়তন দেওয়া থাকবে তখন কি এটা দিয়ে ঘনমাত্রা বের করে নিয়ে এটা করতে হয়। এবং পিএইচ ও পিওএইচের মধ্যে সম্পর্ক কোনটা, এটা একটু দেখে নিবা। তো চলো আমরা এর পরবর্তীতে টাইপ 4 এবং 5 নিয়ে আলোচনা করি। দেখো এখানে আমরা বলছিলাম যে টাইপ 4-এ যখন পিএইচ দেওয়া আছে ঘনমাত্রা নির্ণয় করতে হবে। অর্থাৎ ধরো এমন কোনো একটা কোশ্চেন যে তোমার এইখানে পিএইচটা দেওয়া আছে, বাট তোমাকে কি বলছে যে ঘনমাত্রা নির্ণয় করো। এই ক্ষেত্রে কী করবা দেখো, ভাইয়া যেটা শিখে তোমরা সেটা শিখবা। দেখো এখানে আছে কত 3.7, আবার বলি দেখো এখানে আছে কত 3.7। এইখানে যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা দশমিক আকারের সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাকে তুমি প্রথমে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করবা। আবার বলি, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হবে। পূর্ণ সংখ্যায় রূপান্তরিত, দেখো এখানে আছে কত 3.7, এখানে আছে কত 3.7, অর্থাৎ কি এর পূর্ণ সংখ্যা কোনটা 4, এবং বাকি যত থাকলো সেটাকে আমরা বিয়োগ আকারে লিখব। ঠিক আছে, দেখো অর্থাৎ কি এখানে আছে কত 4, অর্থাৎ কি 3.7-এর পূর্ণ সংখ্যা কোনটা 4, বিয়োগ কত বিয়োগ করলে এটা 3.7 হবে, এটা হচ্ছে 0.3। ঠিক আছে, তারপরে দেখো এখানে কত হচ্ছে 4 বিয়োগ log, এবং কত এর মান হচ্ছে কি 0.3, এটা আমরা জানি কত log 2 এর মান। ঠিক আছে, এবং আমরা কি বলছিলাম, যেটা গুণ আকারে থাকে সেটা কি সামনে আসে, এবং যেটা আমরা এর আগে কিন্তু পড়ছিলাম যেটা পাওয়ার আকারে থাকে সেটা সামনে আসে এবং যেটা গুণ আকারে থাকে সেটা লগের মধ্যে যায়। অর্থাৎ আমরা এখান থেকে কি লিখতে পারবো, অর্থাৎ এটা সামনে আসবে 2 গুণন
10⁻⁻⁴। এইটাই কি ঘনমাত্রা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, দেখো আমি আবার বলি, যখন পিএইচ দেওয়া থাকবে এবং ঘনমাত্রা নির্ণয় করতে বলবে তখন তোমাকে কী করতে হবে, যে সংখ্যাটা থাকবে সেইটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করে নিতে হবে। ধরো যদি এখানে যদি 2.7 থাকতো আমরা কত ধরতাম, 3 ধরতাম। আবার যদি এখানে ধরো 1.7 থাকতো আমরা কত ধরতাম, 4 বিয়োগ 0.3 করতাম। আশা করি বুঝতে পারছো। এবং এখানে যতটা বিয়োগ করতে হবে সেটা সমান লগের মানটা মুখস্থ করে নিতে হবে এখানে। ঠিক আছে, তারপরে দেখো টাইপ 5 নাম্বার এখানে যখন পিএইচ পরিবর্তিত হলে, অর্থাৎ কি, ধরো এরকম বলবে কোশ্চেনে যে পিএইচ আগে 5 ছিল পরিবর্তিত হয়ে 2 হয়েছে, সেই ক্ষেত্রে ঘনমাত্রা নির্ণয় করো। এবং যখন পিএইচের পরিবর্তন দেওয়া থাকবে তখন ঘনমাত্রা নির্ণয়ের সূত্রটা হচ্ছে এই যে এইটা, অর্থাৎ কি এইচ প্লাস সমান কী হবে 10⁻⁴ পিএইচের পরিবর্তন। ঠিক আছে, কী হবে পিএইচের পরিবর্তন। এবং এখানে দেখো আমি নোট আকারে এখানে লিখে দিছি, যখন প্লাস হবে অর্থাৎ কি, যখন এই 10⁻⁴ পিএইচ এইটার মান যখন কী হবে, এখানে পাওয়ারটা যখন প্লাস হবে তখন কী হবে, বৃদ্ধি পাবে ড্যাশ গুণ, অর্থাৎ কি যত গুণ হবে ততগুণ কি বৃদ্ধি পাবে, আর যখন পাওয়ারটা মাইনাস হবে তখন কী হবে, হ্রাস পাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পিএইচ যদি এই অধ্যায়ে পিএইচ থেকে প্রশ্ন আসে তাহলে আমি যতগুলো টাইপ দেখালাম এর ভিতর থেকে আসবে, এবং এইগুলার সবাই নোট করে রাখবা, এবং এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবা। আল্লাহ হাফেজ।